এই ভিডিওতে আমরা পিএইচপির প্রোগ্রামগুলো করার চেষ্টা করব। অর্থাৎ এই ভিডিওর আমার যে টপিকটা সেটা হচ্ছে পিএইচপি সিনট্যাক্স, এবং আমরা পিএইচপিতে হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করে দেখব এবং কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো আর কি। তো প্রথমত আমাদের প্রোগ্রাম করতে গেলে অবশ্যই প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জ্যাম্প যে সফটওয়্যারটা রয়েছে বা যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারের অ্যাপাচিটা আমাদের অন করে নিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো এর পরবর্তীতে আমাদের একটা ফোল্ডার খুলে নিতে হবে। আমরা একটা ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি পিএইচপি দিলাম। পিএইচপি দেওয়ার পর এর পরবর্তীতে আমাদের এইখানে আমরা টার্মিনালে চলে যাব, অর্থাৎ সিএমডি লিখব। সিএমডি দিয়ে এটা কোড দিয়ে আমরা এখানে ওপেন করে নিলাম আর কি, যেটা আমাদের পুরোনো কাজ। যাই হোক, এখন আমরা ওপেন করলে আমরা এই যে পিএইচপির যে ফাইলটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা একটু ছোটোখাটো কাজ করে আসি, আমরা যদি আমাদের দেখতে অসুবিধা হয়, আমরা ফন্ট এখানে 14 রয়েছে, আমরা 30 করে দিতে পারি। 30 করে দিয়ে আমাদের আর কিছু কি চেঞ্জ করতে হবে কিনা আমরা একটু দেখে নেই, এবং আমরা এটা দিয়ে দিলাম যাতে আমাদের জিনিসটা একটু বড় দেখায়। এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে index.php নামে অবশ্যই আমাদের একটা ফাইল খুলতে হবে, এবং আমরা যে কোনো কিছু আমরা পিএইচপিতে কোড করতে গেলে অবশ্যই ফাইলের যে নামটা রয়েছে সেই নামটা .php অবশ্যই দিতে হবে। কারণ পিএইচপি যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের ফাইল বলি আমরা যেই ফোল্ডারটা বলি সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ হবে না। সেহেতু আমরা অবশ্যই ফাইল খোলার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে .php নামটা দিব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে পিএইচপির যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা দেখা। সিনট্যাক্সটা খুবই সহজ। আমরা সিনট্যাক্সটার জন্য হচ্ছে প্রথমত এইভাবে লিখব পিএইচপি, আর এরপর এটা দিয়ে এই হচ্ছে পিএইচপি সিনট্যাক্স, এই মাঝখানে ফাঁকা হবে এই আর কি। তো এইখানে মূলত কি হবে, এইখানে হবে হচ্ছে ইওর কোড আর কি, ঠিক আছে। অর্থাৎ এইখানে আপনি আপনার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো এটার ভিতরে লিখবেন আর কি। তো এটা হচ্ছে পিএইচপির বেসিক যে সিনট্যাক্সটা, অর্থাৎ পিএইচপি অবশ্যই ওপেনিং থাকবে এবং পিএইচপির ক্লোজিং থাকবে, এবং ওপেনিং শুরু হবে একটা হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এবং পিএইচপি লিখতে হবে, এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ক্লোজিং যে এইটা রয়েছে ওটা দিয়ে আমাদের শেষ করে দিতে হবে। এই হচ্ছে পিএইচপির বেসিক সিনট্যাক্স। এবার আসি, আমরা কোনো কিছু প্রিন্ট করব বা আমরা কোনো কিছু দেখব, সেই দেখার জন্য পিএইচপিতে প্রিন্ট করার জন্য সাধারণত ইকো নামে একটা কিছু ব্যবহৃত হয়। ইকো বলতে কি বোঝায়, আমরা যদি জাভাস্ক্রিপ্ট করি বা অন্য ল্যাঙ্গুয়েজ করি, যেমন আমরা যদি পাইথন করি, পাইথনে আমাদের এইখানে কোনো কিছু আউটপুট দেখতে গেলে আমাদেরকে লিখতে হয় কি, প্রিন্ট লিখতে হয়। তেমনই আমরা যদি জাভাস্ক্রিপ্ট করি console.log বা এরকম কিছু লিখতে হয়, তাই না, আমাদের অনেক কিছু লিখতে হয়। আমরা যদি C# করি সেইখানে আবার প্রিন্ট করার সিস্টেম আলাদা, অর্থাৎ আউটপুট দেখার সিস্টেম আলাদা। তো পিএইচপিতে কোনো কিছুর আমরা যদি আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের ইকোর ভিতরে সেই জিনিসটা লিখতে হবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে পিএইচপিতে অবশ্যই কাজ করতে গেলে প্রথম বিষয় হচ্ছে আগে আমাদের সার্ভার অন করে নিতে হবে, তা না হলে পিএইচপি কোড আমি যতই লিখি না কেন কোনো কিছু কাজ করবে না। এর পরবর্তীতে আমাদের কোনো কিছু আমাদের সিনট্যাক্সটা ঠিক মতন দিতে হবে, না হলে কিন্তু কোনো কিছু কাজ করবে না, এরর দেখাবে। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কোনো কিছুর আউটপুট দেখতে গেলে আমাদের ইকো লিখতে হবে। ইকো লেখার পর আমি যেই জিনিসটা দেখতে চাচ্ছি আমরা সেইখানে সেই জিনিসটা দিয়ে দেব। তাহলে আমরা প্রথমত দেখতে চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড নামে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা একটু দেখতে চাচ্ছি। WRLD আমরা এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে এটা আমাদের লেখা কমপ্লিট হইলো, এবং এখানে আমরা একটা খেয়াল করি, আমরা এখানে একটা কমা কোটেশন দিয়েছি, এটাকে কি বলে, ইনভার্টেড কমা দিয়েছি। তো এই ইনভার্টেড কমাটারও একটা মিনিং আছে, আপাতত মিনিংটা না জানলেও হবে। আমরা যদি কোনো কিছু লিখতে চাই, অর্থাৎ যে কোনো কিছু আমরা যদি এখানে বাংলাদেশ লিখতে চাইতাম তাহলে আমরা এগুলো লিখে দেখবো একটু পরেই।
তো এখানে যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এটা কি একটা টেক্সট, তাহলে কোনো টেক্সট লিখতে গেলে অবশ্যই এই দুইটা কমা কোটেশন আর কি, বা ইনভার্টেড কমা যেটাই বলি সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর অবশ্যই মাস্ট বি এই জিনিসটা দিতে হবে। এই জিনিসটা যদি আমরা না দিই, অর্থাৎ সেমি কমা মানে যেটাকে কমার উপরে যে ফোঁটাটা থাকে, এই জিনিসটা না দিলে এমন সুন্দর এরর দিবে যে এরর আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, আমরা সেটা দিয়েও একটু চেক করে দেখব। তো এর পরবর্তীতে আমাদের যে কাজ, আমরা এটার আউটপুট দেখতে চাইলে অনেকভাবে আউটপুট দেখা যায়। তো প্রথমত আমরা আউটপুট দেখার জন্য যে কাজটা করছিলাম, আমরা রান কোড নামে একটা এক্সটেনশন আমরা ইনস্টল করছিলাম, সেটাই যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের হ্যালো ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা সহজ ওয়ে, এবং এটা আমি ইনস্টল করতে বলছিলাম। এর পরবর্তীতে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের টার্মিনাল থেকে আমরা দেখতে পারি যে আমাদের কাজটা কিভাবে হচ্ছে। সেটা যাওয়ার জন্য এই 3 ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই টার্মিনালে ক্লিক করব। টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, বা Ctrl+Shift+ চাপ দিলে হয়, বা Ctrl+J চাপ দিলেও হয়। এইখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমত লিখতে হবে হচ্ছে PHP, তারপরে PHP লিখে আমরা যে ফাইলটাই রান করতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দেব। আমরা কি চাচ্ছি, index.php নামে আমরা জিনিসটাকে রান করতে চাচ্ছি। এটা যদি আমরা এন্টারে দিই তাহলে এই যে আমাদের হ্যালো ওয়ার্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে হ্যালো ওয়ার্ড আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি, মানে আমাদের ব্রাউজারে। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা চাইলে কাস্টম ডোমেইন সেট আপ করেও নিতে পারি, সেইখানেও আমরা PHP কোডের আউটপুট দেখতে পারি। ওটা একটু ঝামেলাজনক, আমি ঝামেলা এখন আপাতত দেখাচ্ছি না, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করেন, আমরা ওই জিনিসটাও দেখাই দিব। মানে ওইটা বিগিনার হিসেবে খুবই ঝামেলার জন্য আমরা ওটা দেখাচ্ছি না। আরেকটা সহজ হয়ে হচ্ছে, যেটা আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে আমরা PHP সার্ভার নামে একটা কিছু আমরা এক্সটেনশন থেকে, এখান থেকে আমরা মনে হয় ইনস্টল করছিলাম। এই যে PHP সার্ভার, সরি এটা লাইভ সার্ভার, আমাদের PHP সার্ভার নামে আমরা একটা কিছু আমরা PHP সার্ভার নামে এরকম একটা কিছু ইনস্টল করছিলাম, যে সার্ভারটা এখানে রয়েছে। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা আমাদের ব্রাউজারে, অর্থাৎ আমরা আমাদের ব্রাউজারের পেজে এসে কিন্তু আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্তেছি। অর্থাৎ এই যে হ্যালো ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন, হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি আর কি। তো এটা হচ্ছে সবচাইতে ভালো ওয়ে PHP কোড রান করার জন্য। জাস্ট এই সার্ভারে ক্লিক করলেই আমরা এই জিনিসটা দেখতে পারবো। এখন আমরা একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে আমরা কি এখানে আমরা অন্য কোনো কিছু দেখতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা অন্য কোনো টেক্সট দিতে পারবো। যেমন আমরা যদি বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমরা এইখানে যদি লিখি বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা বাংলাদেশটা দেখতে পারতেছি। এবং এটা যদি আমরা একটু রিলোড করি, সরি, এটা করার জন্য আমাদের এইখানে অবশ্যই আমরা VS কোডের একটা জিনিসটা খেয়াল করব, আমাদের ফাইলটা কিন্তু সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু কাজ করবে না। এখন সেভ হয়েছে কি হয়নি সেটা বুঝবো কিভাবে, এইখানে আমাদের একটা ফুটা রয়েছে, এই ফুটাটা সেভ হয়েছে কি হয়নি সেটা দেখাবে। যদি এই ফোটাটা Ctrl+S ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফোটাটা চলে যাবে এবং ফাইলটা কিন্তু সেভ হবে। এর পরবর্তীতে আমরা যদি এখানে একটু রিলোড করি, আমরা বাংলাদেশটা কিন্তু দেখতে পাচ্তেছি। এই সেভের যে বিষয়টা, এটা চাইলে আমরা অটো সেভ অন করে নিতে পারি। অটো সেভ অন করার জন্য আমাদের এইখান থেকে আমরা যেই সেটিং যে জায়গাটা দেখছি, সেটিংয়ের থেকে আমরা এই সেটিংয়ের ভিতর চলে আসব। এখানে এসে যদি আমরা অটো সেভ, আমরা অটো সেভটা একটু অন করে নিব, কারণ ওইটা সেভ করতে মাঝে মধ্যে আমি ভুলে যাই। তো এখান থেকে অন ফোকাস চেঞ্জ করে দেব। তাহলে কি হবে, যখন আমরা কোনো কিছু মানে একটা থেকে আরেকটা পেজে যাব, তখনই কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আর কি, মানে সেভ হয়ে যাবে আর কি। যাই হোক, এখন আমরা তাইলে বাংলাদেশটা কিন্তু আমরা আউটপুট দেখতে পারলাম। আপনারা যে কাজটা করবেন আজকে মূলত এই পর্যন্তই। হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আপনারা অবশ্যই রান করবেন। মানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা করার পর এছাড়া আপনারা আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা কি করবেন, মানে প্রিন্ট করবেন। প্রিন্ট করে সেটার স্ক্রিনশটটা আমাদের যে গ্রুপটা রয়েছে, আপনারা আমাদের আমরা যদি একটু আসি আমাদের পেজে, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে আসার পর এই যে আমাদের যে কমিউনিটিটা রয়েছে, অর্থাৎ ডেসক্রিপশনে আমাদের আপনি যে ভিডিওটা দেখতেছেন সেইখানে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, আমাদের ফেসবুকের যে এই কমিউনিটিটা রয়েছে, কমিউনিটির লিঙ্ক পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এই কমিউনিটিতে এসে
আপনারা যে আউটপুটটা দেবেন, অর্থাৎ প্রথমে আপনারা যে কাজটা করবেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন, এর পরবর্তীতে আপনারা আপনাদের নিজেদের যে নামটা রয়েছে সেই নামটা সেমভাবে প্রিন্ট করবেন। করার পর এটার একটা স্ক্রিনশট আপনারা গ্রুপে দিবেন। এরপরে আসি আমরা আমাদের পরের যে টপিকটা, সেটা হচ্ছে একটু কিছু বিষয় একটু বুঝে নিব। এখানে কিছু লেখা দেওয়া আছে, সেটা হচ্ছে পিএইচপির ক্ষেত্রে এটি অধিকাংশভাবে কেস সেন্সিটিভ, মানে অনেক জায়গাটায় কেস সেন্সিটিভ এবং ইন কেস সেন্সিটিভ। মানে একটা হচ্ছে মানে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আমরা যদি জাভা স্ক্রিপ্ট করি সেক্ষেত্রে কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ দুই বিষয়। কিন্তু আমরা যদি এইখানে একটা কাজ করি, আমরা যদি এই ইটা বড় হাতের দিয়ে যদি আমাদের এটাকেও যদি আমরা আবার আমরা যদি এইখানে মানে রিফ্রেশ করি, তাও কিন্তু আমাদের এটা কিন্তু কাজ করতেছে। তার মানে কি? তার মানে কিন্তু আমাদের এখানে কিন্তু কেস সেন্সিটিভের কোনো বিষয় নাই। বাট আমরা যদি জাভা স্ক্রিপ্ট করতাম বা অন্য কিছু করতাম, তখন যদি আমরা প্রিন্ট পি বড় হাতে ছোট হাতের বা অন্য কিছু দিতাম, তাহলে কিন্তু অনেক সময়টাই সিনট্যাক্স এরর বা এই ধরনের কিছু এরর টেরর আমরা দেখতে পারতাম। বাট পিএইচপির ক্ষেত্রে কিছু জায়গায় কেস সেন্সিটিভ, কিছু জায়গায় মানে কেস সেন্সিটিভ না আর কি। তো কেস সেন্সিটিভ যেটা সেটা রয়েছে সঠিকভাবে আমরা মানে সিনট্যাক্সগুলো বুঝে বুঝে লিখতে হবে। যেমন এখানে লেওয়া আছে, যদি কোনো কাউন্ট ফাংশন আমরা ব্যবহার করি, হ্যাঁ, তো সেই কাউন্ট ফাংশন ব্যবহার করার পর দুইটা কিন্তু আবার দুই ধরনের আর কি। যেমন নিম্নলিখিত কিছু কিছু দেওয়া আছে, যেমন পিএইচপি কনস্ট্যান্ট যেমন কিছু রয়েছে, যেমন ই ফিল্ডস, ঠিক আছে। এইগুলো হচ্ছে মূলত কেস সেন্সিটিভ। যেমন আমরা যখন আমরা লুপগুলো করব, সেই লুপের যে বিষয়গুলো রয়েছে, যেমন ডু লুপ, ডু ওয়াইল লুপ বা এই ধরনের লুপগুলো, এবং যখন আমরা ট্রু ফলস রিটার্ন করব, সেক্ষেত্রেও আমাদের খুব ঠিকঠাকভাবে কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে মানে ইনকেসিটিভ, মানে এখানে আপনার মানে যেভাবে দেব সেইভাবেই মূলত কাজ করবে। অন্যদিকে যখন আমরা ভেরিয়েবল মূলত লিখব, অর্থাৎ আমরা মূলত হচ্ছে আমাদের যে রিজার্ভ যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো আমরা যেভাবেই দিই না কেন সেটা কাজ করবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। মানে সেটা ইন কেস সেন্সিটিভ। এবং কেস সেন্সিটিভ যেটা, সেটা হচ্ছে আমাদের যেই ভেরিয়েবলটা, আমরা ভেরিয়েবল ও পর্যায়ে যাইনি, জাস্ট আমি একটু ধারণা দিয়ে রাখতেছি আর কি। অর্থাৎ ভেরিয়েবলের যে দুইটা বিষয় রয়েছে, অর্থাৎ এই মেসেজ এবং এই মেসেজ, এই দুই মেসেজ কিন্তু খুবই আলাদা, এবং দুইটা কিন্তু দুইটা ভ্যালু বোঝায় আর কি। এজন্য এটা হচ্ছে কেস সেন্সিটিভ আর কি। কেস সেন্সিটিভ না মানে হচ্ছে এমন কিছু বিষয়, যেমন আমরা কোড যদি করতে চাই তাহলে কিন্তু ওই এরর খাবো আর কি। এজন্য আমরা ওই বিষয়গুলো যখন আসবে তখন আর কি বুঝে দেবো। এবং এখানে লেওয়া আছে পিএইচপি কনস্ট্যান্ট ফাংশন, ক্লাস নেম, এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। এর মানে হচ্ছে যেমন ইনসেনসিটিভ মানে হচ্ছে যেটা আমাদের কোনো কিছু ধরবে না। যেমন আমরা যদি ইকো লিখি বা ইকো অন্য বড়োভাবে লিখি, একই কাজ করবে। বাট আমাদের যে ভেরিয়েবল যে জিনিসটা রয়েছে, এই ভেরিয়েবলগুলো কিন্তু কেস সেন্সিটিভ। এবং স্টেটমেন্টের শেষে অবশ্যই এই সেমিকোলন দিতে হবে। যদি সেমিকোলন না দিই তাহলে কি হবে, আমরা এটাও একটু দেখে আসা দরকার। আমরা যদি এবার এইখানে এসে যদি একটু রান দিই, আমরা যদি এইখানে এসে একটু রান দিই, কন্ট্রোল যে, আমরা যদি একটু টার্মিনালে আসার পর আমরা যদি এইখানে এটা দিয়ে দিই, তাহলে আমাদের জাস্ট 1 মিনিট, আমরা যদি কমাটা না দিই তাহলে আমাদের একটা চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এখানে আপাতত এই সেমিকোলন যদি আমরা না দিই তাহলে অনেকগুলো এরর আসে। বাট এখানে কেন জানি এররটা আপাতত দেখাচ্ছে না। তো যাই হোক, এটা আমরা মোট কথা সব কিছু লাস্টে আমাদের এই সেমিকোলন দিব। এই সেমিকোলন না দিলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে, ঠিক আছে। আমরা পিএইচপি কোড করতে গেলে অবশ্যই সেমিকোলনটা দিব আর কি, এবং এটা হচ্ছে রুল আর কি। এছাড়া আরেকটু কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে হোয়াইট স্পেস এবং লাইন ব্রেকে পিএইচপি কোনো সমস্যা সৃষ্টি করে না। অর্থাৎ আমরা যে কোনো জায়গায় আমরা চাইলে এখানে প্রচুর পরিমাণ স্পেস কিন্তু বাড়াইতে পারি, তাও আমাদের পিএইচপি কোডে কিন্তু কোনো সমস্যা হবে না, আমাদের বাংলাদেশ কিন্তু প্রিন্ট হয়ে যাবে আর কি। এবং এই কোলনটা না দিলেও একটু সমস্যা হয়, বাট কেন জানি আজকে হচ্ছে না, মানে টিউটোরিয়াল পারপাস কিনা, যাক জন্য সমস্যা নাই। তো এই সেমিকোলন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ এই সেমিকোলন না দিলে এমন হবে অনেক প্রজেক্টের ক্ষেত্রে, যদি আমরা এই কোলনটা মিস্টেক করি
তাহলে কিন্তু আমাদের একটা বিশাল বড় সড়ো এরর দিয়ে দেবে আর কি। তো আপনাদের যে কাজটা সেটা হচ্ছে আপনারা এখানে হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করবেন, আপনাদের নামটা প্রিন্ট করবেন, নামটা প্রিন্ট করে একটা মানে স্ক্রিনশট, 2টা স্ক্রিনশট আপনারা আমাদের এই কমিউনিটিতে পোস্ট করে দিবেন, তাহলে আমি দেখতে পারবো যে আপনারা ঠিক মতন আমাদের সাথে ক্লাস করতেছেন আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।